এমপি ট্যুরিজমের হলিডে হোম। আমি আর জেমস পৌঁছে গেছি অমরকন্টক। 2 মাস আগে থেকে তোড়জোড় শুরু হয়েছিল। বুকিং যখন করেছিলাম টেন্টে, বুঝতে পারিনি টেন্টের ভিতরটা এতটা সুন্দর। সকাল হোক বা দুপুর, বিকেলের সানসেটও হতে পারে, কিংবা একটু ঘুরে আসা যায় সাবিত্রী লেকের ধারে, রিসর্টের একেবারে পাশেই। সবটাই সুন্দর। রাতের পরিবেশও চমৎকার, টেন্টগুলো দারুণ লাগে। সকাল থেকেই শুরু হয়ে যায় এখানকার বানরদের লাফালাফি দাপাদাপি টেন্টের মাথার ওপর। ওদের দোল খাওয়া দেখতেও বেশ লাগে, মজাদার ব্যাপার। টেন্টের বারান্দায় বসে বসে এসব দারুণ লাগে। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টই হোক বা বিকেলের স্ন্যাক্স, রাতের ডিনারই হোক বা গরম চায়ের কাপে একটা চুমুক, সবটাই স্যাটিসফ্যাক্টরি। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের এক্সপিরিয়েন্স এমপি ট্যুরিজমের হলিডে হোমে থাকা অমরকন্টকে। আমরা যখন এমপি ট্যুরিজম অমরকন্টকের হলিডে হোমে পৌঁছলাম তখন দুপুর 2টো বেজে গেছে। আমরা আজকের লাঞ্চ সাল ভ্যালি রিসর্টে সেরেই এসেছি। সোজা চলে এলাম রিসেপশনে। আমাদের বুকিং করাই ছিল। আমাদের ডকুমেন্টস দিলাম, আধার কার্ড, ভোটার আইডি, তারপরেই চলে এলাম আমাদের টেন্টে। ফাইনালি এসে পৌঁছে গেছি অমরকন্টক, আর আমরা চলে এসেছি এমপি ট্যুরিজমের হলিডে হোম। আমরা এখানে 2 দিন থাকবো। এই প্রথমবার আমরা টেন্টে থাকছি। এই যে আমাদের টেন্ট, এইটা পিছনেরটা, এটা আমাদের টেন্ট। আমরা 2 দিনের জন্য বুক করেছি। আজকে থাকবো, কালকের রাতেও থাকবো। তো 2 দিন আমরা অমরকন্টক এনজয় করব। আর আমরা বিলাসপুর থেকে এলাম। প্রায় 25 কিলোমিটার, 125 কিলোমিটার কভার করে এলাম। 125 কিলোমিটারটা বড় কথা নয়, কিন্তু অনেকগুলো ঘাট পেরিয়ে এলাম। ঘাট মানে হচ্ছে মাউন্টেন রেঞ্জ, অমরকন্টক মাউন্টেন রেঞ্জগুলো আমরা বাইকে করে পেরিয়ে এলাম। অপূর্ব সুন্দর দৃশ্য, একদম মন ভরে গেছে, খুব ভালো লেগেছে। তো আলটিমেটলি এলাম। আজকে একটু রেস্ট করি, সন্ধেবেলা ইচ্ছে আছে আরতি দেখতে যাবার। চলো তাহলে একটু রেস্ট করে তারপরে আবার ফিরে আসছি। সাথে থাকবে আর দেখতে থাকবে টুরিং সংঘমিত্রা। এবারে টেন্টের ভিতরটা কেমন দেখে নেওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠেই একটা বারান্দা, চেয়ার রয়েছে, সেখানে বসে বাইরের দৃশ্য দেখা যায়। আর ভেতরটাও কিন্তু ওয়াও, চমৎকার ইন্টেরিয়ার, সুন্দর বিছানা, ওয়ালের যে ডিজাইন, কাপড়টাও খুব সুদিং। এনাফ প্লাগ পয়েন্টস রয়েছে চার্জ দেওয়ার জন্যে। চেয়ার রয়েছে, ওয়াটার বটল আর একটা কিউট জানলা যেখানে বসে তুমি বাইরের দৃশ্য দেখতে পারবে। টেন্টের সিলিংটা দেখো কত সুন্দর। টিভি রয়েছে, এসি রয়েছে, পাখাও রয়েছে। আরো কি কি আছে চলো পর্দার পিছনে দেখে নিই। একটা চেঞ্জিং রুম, মিরর আছে, ড্রেসিং টেবিল, অনেকটা স্পেস রয়েছে, আমাদের জিনিসপত্রগুলো রাখা যাবে এখানে। আর একটা কাবার্ড আছে, আমাদের হেলমেট, জামা কাপড় রাখতে পারি। হ্যাঙ্গারও রয়েছে। আর ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত ধরনের অ্যামেনিটিস অ্যাভেলেবল। ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, লাইন করা আছে। আমাদের জিনিসপত্রও এসে গেছে, এখন জেমসের অপেক্ষা।
Good afternoon. Hello. Welcome. Welcome to our tent. बंद करे। এই প্রথমবার আমরা টেন্টে থাকছি। টেন্টটা আমি চুজ করেছিলাম, জেমস অতটা পছন্দ করছিল না, একটু অন্য কিছু হলে বোধহয় ভালো হতো। তো আমরা এসে কিন্তু দেখছি বেশ সুন্দর, তাই না? ভালো, একদম অন্যরকম একটা অভিজ্ঞতা, বেশ ভালো লাগছে। এসিও রয়েছে, পাখাও রয়েছে, আর ভেতরটা বেশ ঠান্ডা। ঘণ্টাখানিক বিশ্রাম নিয়ে আমরা ঠিক 4টের সময় বেরিয়ে পড়লাম নর্মদা উদ্গম স্থল, যেখান থেকে নর্মদা নদীর উৎস, সেই মন্দিরে যাবার জন্যে। ঠিক তার উল্টো দিকেই রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মন্দিরগুলো। বহু বছর আগেকার সেই সব মন্দির আমরা দর্শন করলাম। আর এই জায়গাগুলো আমাদের রিসর্ট থেকে মাত্র 7 থেকে 8 মিনিট হাঁটা রাস্তা, তাই বাইক আর নিলাম না। এই মন্দিরগুলো দর্শন করে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে। রাত 8টা নাগাদ যখন আমাদের হোটেলে ফিরে এলাম, তখন হোটেলের রূপ একেবারে আলাদা। অদ্ভুত নির্জনতা, চারিদিকে নিস্তব্ধতা। সাদা টেন্টগুলোর সৌন্দর্য আলাদা মাত্রা পেয়েছে। বিশাল জায়গা জুড়ে এমপি ট্যুরিজমের হলিডে হোম। সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা রয়েছে। জোরালো আলোগুলো হয়তো না থাকলেই ভালো হতো, অন্ধকারটা আরও বেশি করে উপভোগ করতে পারতাম। যাই হোক, আজ ছত্তিশগড়ের বিলাসপুর থেকে মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্যন্ত আমরা চলে এসেছি। আমাদের নিয়ে এসেছে সুজুকি ভিস্টর্ম, আমাদের বাহন। অনেকটাই ধকল গেছে, তাই আজ তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ব। অমরকণ্টক পবিত্র ভূমি, এখানে সবটাই ভেজ। রুটি, মিক্সড ভেজিটেবলস, আলু বরবটির তরকারি দিয়ে ডিনার সেরে নিলাম। কাল সকালে দেখা হবে। গুড নাইট। সকালবেলায় ঘুম ভাঙতেই বিছানায় শুয়ে শুয়েই শুনতে পেলাম ধূপধাপ দুধদার শব্দ। টেন্টের বাইরে বেরিয়ে এসে দেখি কয়েকটা বানর মজায় খেলা শুরু করে দিয়েছে টেন্টের মাথার ওপরে। তারা স্লিপ খাচ্ছে, দোল খাচ্ছে, মজাই আলাদা। আমি আর জেমস খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের রিসর্টের একেবারেই পাশে সাবিত্রী লেকটা ঘুরে নিলাম। নর্মদা নদীর অনেকগুলো উৎস স্থলের মধ্যে সাবিত্রী লেক একটি। এখন আমরা এমপি ট্যুরিজমের হলিডে হোমসে রয়েছি অমরকণ্টকে। 10টা বেজে গেছে, তো ব্রেকফাস্ট কিন্তু করা হয়নি। আমরা গিয়েছিলাম সাবিত্রী লেক দেখতে, তারপরে হুটোপাটি করে এসে এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্যে। এই অমরকণ্টকে হলিডে হোমসটা অসম্ভব সুন্দর, কাম অ্যান্ড কোয়াইট, পিসফুল। যদি তোমরা অমরকণ্টকে আসো, অবশ্যই এমপি ট্যুরিজমের হলিডে হোমসে থেকে একবার দেখো। টেন্টে থাকার মজাটাই আলাদা। অবশ্যই টেন্ট বুক করবে। আমরা টেন্টে কোনোদিন থাকিনি এবং আমরা জানতামও না যে এখানকার এক্সপিরিয়েন্স কীরকম, কিন্তু এইবার এসে এত ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। টেন্টের ভিতর থেকে যখন দেখছি যে বাইরের হাওয়া দিচ্ছে, পতপত করে নড়ছে পুরো টেন্টটা, উফ, সে কি ভালো লাগা সেটা বলা যাবে না। তো যদি অমরকণ্টকে আসো, অবশ্যই কিন্তু টেন্টটাই বুক করবে, ভালো লাগবেই। আমরা চলে এলাম ডাইনিং হলে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমরা সাবিত্রী লেক ঘুরতে চলে গিয়েছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে, তাও কিন্তু খাবার অ্যাভেলেবল। প্রায় 10:30 বাজে। সাবুর খিচুড়ি রয়েছে, রয়েছে উপমা, পুরীর সাথে খাওয়ার জন্যে সবজি রয়েছে। লুচিটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে ভাজছে আমাদের জন্যে। রয়েছে বড়া, ইডলি, সাম্বার, চা কফি তো আছেই। ব্রেড বাটার জ্যাম অ্যাভেলেবল। তাড়াতাড়ি করে প্লেটে আমরা খাবার নিয়ে নিলাম। সবথেকে প্রেজওয়ার্দি গরম গরম লুচি ভেজে টেবিলে সার্ভ করে দেওয়া হলো।
সব রকম খাবারই আমরা নিয়েছি টেস্ট করব বলে। খাবার খুব টেস্টি, তার থেকেও বড় কথা অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত সার্ভিস। আমরা খুবই প্লিজড, খুব তৃপ্তি করে আমরা ব্রেকফাস্ট সারলাম। একদল বানর এখানে ঘুরে বেড়াচ্ছে সর্বদাই আমাদের এন্টারটেন করার জন্যে, দারুণ লাগে। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, আজকে অমরকণ্টকের সাইট সিইং করব। আমাদের সাথে বাইক আছে, আমাদের সুজুকি ভিস্টর্ম নিয়েই আমরা ঘুরে নেব অমরকণ্টক। দর্শনীয় জায়গাগুলোর মধ্যে আমরা ঘুরে নিলাম কপিলধারা, শ্রী ইয়াত্রা মন্দির, আর হনুমানের উৎপাত সর্বত্র, সোনমুন্ডা, সাহিলিও কি বাড়ি ঘুরে আবার আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। আজকের সানসেট একদম এমপি ট্যুরিজমের হলিডে হোম থেকেই দেখছি, দেখো তোমরাও। গাছগাছালির মধ্যে যেন মনে হচ্ছে আগুন লেগেছে। টেন্ট থেকে বেরিয়ে প্রথমে চমকে গেছিলাম, পশ্চিম আকাশ একেবারে রক্তবর্ণ। তারপর বুঝলাম সূর্য অস্ত যাচ্ছে। এই বিরল দৃশ্য কিছুক্ষণের জন্যেই স্থায়ী ছিল, আস্তে আস্তে রক্তিম আলোকোজ্জ্বল আকাশ হল ম্রিয়মান। টেন্টের বারান্দায় বসে বসে এমনই একটা অসাধারণ সূর্যাস্তের সাক্ষী থেকে গেলাম। শান্ত, নিস্তব্ধ, নির্জন এই রিসর্টে বেলা শেষ হয়ে এলো। গোধূলি লগ্নের আলোয় চারিদিকটা মায়াবী। লাল, সবুজ, খয়েরি রঙের পাতার বাহারে প্রকৃতি সুসজ্জিত। ধীরে ধীরে অন্ধকার নামছে, আমরাও ঢুকে পড়লাম তাঁবুর ভেতর। চা আর স্ন্যাক্স অর্ডার করলাম সন্ধ্যের জন্যে, একদম টেন্টে এসে দিয়ে গেছে, এবারে চা খেয়ে নেব। আমরা ভেজ পকোড়া অর্ডার করেছিলাম আর 2 কাপ চা, তার সাথে সসও দিয়ে গেছে, টিস্যু পেপারও রয়েছে। সার্ভিস কিন্তু ভীষণ ভালো। আর রাতের ডিনারের জন্য আমরা ভেবেছিলাম ডাইনিং হলে গিয়ে খাবো, কিন্তু ওখানে নাকি আজকে খুব ভিড়, তাই জন্য ওরা নিজেরাই আমাদের ঘরে সার্ভ করে দিয়ে গেল। আজকের ডিনার ঘরেই সার্ভ করে দিয়েছে। আমরা রুটি নিয়েছি, মিক্সড ভেজ সবজি নিয়েছি, আর নিয়েছি আলু গোবি, তার সাথে রয়েছে স্যালাড আর আচার। আপাতত এই দিয়েই আজকে ডিনার সারছি। গত 2 দিন ধরে আমরা অমরকণ্টকে ভেজ খাবার খাচ্ছি, কিন্তু একবারের জন্য ননভেজ পাচ্ছি না বা খাচ্ছি না এমন মনে হচ্ছে না, বরং ভেজ খাবার ভীষণ এনজয় করছি। গত পরশুদিন আমরা এমপি ট্যুরিজমের হলিডে হোম অমরকণ্টকে এসে পৌঁছেছিলাম। গতকাল সারাদিন আমরা এখানে ছিলাম। এখানকার যাবতীয় দ্রষ্টব্য জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি আমাদের বাইকে করে। এই হলিডে হোমের ভিডিও সেইভাবে করা হয়ে ওঠেনি, তাই আজকে চলে যাব। তার আগে একদম সকাল সকাল উঠে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি এই জায়গাটার স্মৃতি ধরে রাখার জন্যে। দেখো মাঝখানে একটা চওড়া স্পেস, এখানে খুব সুন্দর হাঁটা যায়, আর দুধারে টেন্টগুলো রয়েছে। একদম শেষ অবধি গিয়ে তোমাদের দেখাচ্ছি লাস্ট টেন্টটা কেমন আর কোথায় রয়েছে। দেখো একদম এন্ড পয়েন্টে চলে এসেছি, এই লাস্ট টেন্ট। প্রত্যেকটা টেন্টের সাথে আর একটা টেন্টের বেশ ভালোই একটা ডিস্টেন্স রয়েছে, গ্যাপিংটা ভালোই রয়েছে, আর মধ্যিখানে বাগান করা রয়েছে, ফুল রয়েছে, পাখির গান শোনা যাচ্ছে। নির্জনে নির্ভীতে এই অমরকণ্টকের হলিডে হোমটা আমাদের খুবই পছন্দ হয়েছে, আমরা খুব এনজয় করলাম। আর একদম আমাদের মনের মতো বলেই এত ডিটেলসে সব কিছু তোমাদের দেখালাম। ফোন নাম্বার
আমাদের কত খরচ পড়লো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও আসতে পারো, আর আসলে অবশ্যই খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে এখানে। এই প্রসঙ্গে আরও একটা কথা না মেনশন করলেই নয়। সকালবেলা আমরা রিসেপশনে চলে এসেছি। আমাদের যাবতীয় হিসেব নিকেশ বাকি রয়েছে, সেগুলো সব মেটাতে। আর রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে দেখা হয়ে গেল। আমরা মোটামুটি ঠিক করেছি 7:30টার মধ্যে বেরিয়ে যাব। আর এখানে ব্রেকফাস্ট শুরু হয় 8টা থেকে 10:30 অবধি চলে, তাই জন্যে ব্রেকফাস্টটা স্কিপ করব বলেই ধরে নিয়েছিলাম। রাস্তায় কোথাও করে নেব ব্রেকফাস্ট, কিন্তু রেস্টুরেন্ট ম্যানেজার কিন্তু আমাদের একদম ছাড়লেন না। বললেন যেটুকু হয়েছে, যেটুকু প্রিপারেশন আমাদের রেডি রয়েছে, আপনারা অবশ্যই খেয়ে যান। আমরা আমাদের লাগেজ একেবারে রেডি করে আমাদের বাইকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আমরা তাই সোজা চলে এলাম রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট আমাদের করিয়ে তবেই কিন্তু এখানকার ম্যানেজার ছাড়লেন। এই আতিথেয়তা, এরকম সার্ভিস সত্যিই মনে রাখার মতো। আমরা সোজা চলে এলাম ডাইনিং হলে। মিল্ক কর্নফ্লেক্স রয়েছে, যদিও আমরা মিল্ক খাই না। খুব চটজলদি আমাদের জন্যে পোহা রেডি করে একেবারে ডাইনিং টেবিলে সার্ভ করে দিলেন। তার সাথে পেঁয়াজ, লেবু দিয়ে একদম গরম গরম পোহা আমরা খেতে শুরু করলাম। আর কিছুক্ষণের মধ্যেই ইডলি, সাম্বার, চাটনি সেটাও হাজির। তারপরে ফ্রুটসের মধ্যে আমাদের কলা দিয়ে দিলেন, চা কফি রেডি করে দিলেন। আমরা খুবই খুশি। লাস্ট বাট নট লিস্ট, চা। শেষে একদম গরম চা, এটাই ভালো লাগে। তাহলে আজকে আমরা এমপি ট্যুরিজমের হলিডে হোম থেকে বিদায় নিচ্ছি। আজকে আমরা চলে যাব অমরকণ্টক থেকে বান্ধবগড়। আর বান্ধবগড় আমরা যাচ্ছি বাইকে, রোড ট্রিপ। আর রাস্তায় যেতে যেতে কি কি দেখছি সবটাই শেয়ার করব। কতটা রোমাঞ্চকর হয় এই জার্নি, তোমরা দেখতে থাকো। আর পথে যেতে যেতে যা কিছু দর্শনীয় স্থান সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। সাথে থাকো আর দেখতে থাকো টুরিং সংঘমিত্রা।